এই মুহূর্তে যে সরাসরি আপনাদেরকে ছবি দেখানো হচ্ছে সেটা হচ্ছে ডোমকল হসপিটালে স্কুল চলাকালীন স্কুলে বাজকা পড়ে, সে বাজকা পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা সব আচ্ছা, স্কুলে তুমি ছিলে যখন স্কুলে এই জিনিসটা ঘটে? হ্যাঁ, কি ঘটেছে বলো তো? আরে বলো না। ভোগরাতপুর হাই স্কুল নাকি? এই মুহূর্তে যে ছবি সরাসরি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সেটা হচ্ছে ভোগরাতপুর স্কুলে স্কুল চলা হাফ টাইম ছিল, সেই সময় বৃষ্টি শুরু হয়, বাজকা পড়েছে, স্কুলের অনেক ছাত্রছাত্রী তাদের ক্ষতি হয়েছে, তারা ইতিমধ্যেই হসপিটালে নিয়ে চলেছে এবং দেখতে পাচ্ছেন সেই রোগী সমস্ত ছাত্রীদেরকে স্কুলে নিয়ে এসে ভর্তি করা হয়েছে হসপিটালে এবং এটা হসপিটাল চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোগরাতপুর হাই স্কুলের ঘটনা। ভোগরাতপুর স্কুল চলার সময় স্কুলে টিফিন ছিল, টিফিন হওয়ার বাজকা পড়ে, সে বাজকা থেকে ছাত্রছাত্রীদের ক্ষতি। ভোগরাতপুর হাই স্কুলে স্কুল চলার সময় ঠিক আছে, ভালো ভোগরাতপুর হাই স্কুলের হাফ টাইমের সময় বৃষ্টি শুরু হয়, সেই সময় বাজকা পড়ে। আচ্ছা, কি ঘটেছে একটু বলেন? আচ্ছা, কি ঘটেছে বলেন? ঘটেছে আমরা শুনলাম ভোগরাতপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেই বিদ্যালয়ে একটা মেয়েগিনি গাছে বাজ পড়েছে, বিদ্যুৎ চুমকে বাজ পড়েছে। ওখানে পাশে যে যেখানে বাজ পড়েছে সেখানে আপনার 6B ক্লাসরুম ছিল, সেখানে অনেক ছোট ছাত্রছাত্রী ছিল, তারা একটা মানে ভোগান্তি আতঙ্কে আছে, অনেকে শারীরিক অসুস্থ, তাদের ট্রিটমেন্ট চলছে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। তাদের এখন কিছুটা সুস্থ হয়েছে এবং এখনো 20 জন অসুস্থ হয়ে আছে। মোটামুটি কতজন হয়েছে? মোটামুটি 30 থেকে 35 জন। তারা কি ঘরে ছিল না সে সময়? তারা স্কুলের রুমে ছিল আর রুমের পাশেই ঘটনাটা ঘটেছে। আচ্ছা, তারপরে এরকম ঘটনা ঘটে? হ্যাঁ, তারপর সবাইকে তাড়াহুড়ো করে আমাদের এই হসপিটালে তোলা হয়েছে এবং সবাই স্কুলের আশেপাশে যে মানুষ আছে তারা সবাই সহযোগিতা। ইতিমধ্যে সকলকে হসপিটালে নিয়ে চলে আসা হয়েছে? হ্যাঁ, সবাইকে এই পর্যন্ত হসপিটালে তুলে নিয়ে চলে আসা হয়েছে। শুনতেই পাচ্ছেন, সরাসরি দেখছি আপনাদের সামনে তুলে ধরেছি যে ঘটনা, সেটা হচ্ছে ভোগরাতপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। চলছে একটা মেয়ে আচ্ছা, কি ঘটেছিল স্কুলে? স্কুলে আপনার হঠাৎ বৃষ্টি শুরু হয়, বৃষ্টি শুরু হতে হতে তারপর
তারপরে স্কুলে বাজ পড়ে, আমাদের একটা স্কুলের গাছ আছে, সেই গাছে বাজটা পড়ে। এরপরে ছাত্রছাত্রী আতঙ্কিত হয়ে যায়। তৎক্ষণাৎ আমাকে হেডমাস্টার মশাই ফোন করে, আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাস্টার মশাইদের সহযোগিতায়, গ্রামের মানুষের সহযোগিতায় আমরা ছাত্রছাত্রীদের হসপিটালে মোটামুটি কতজন? কত 40 জন মতো ছাত্র আমাদের আছে। তারা এখন কেমন আছে? এখন সুস্থ স্বাভাবিক আছে, তারা একটু আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। ইতিমধ্যেই পুরো ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। ভোগরাজপুর উচ্চ মাধ্যমিক হাই স্কুলে ক্লাস চলাকালীন বাজকা পড়ে স্কুলের পাশে, আর বাজকা পড়াটি স্কুলের ছাত্রীরা অজ্ঞান হয়ে যায়। অনেকেই তারা শরীর খারাপ করে, তাদেরকে সঙ্গে সঙ্গে ডোমকল মহকুমা সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে এসেছে এবং তারা প্রত্যেকেই চিকিৎসা চলছে। ম্যাক্সিমাম 20 জনের উপরই হবে, সেই কথা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। এবং পুরো এই ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এবং স্কুলের সমস্ত ছাত্রীরা আতঙ্কগ্রস্ত। ইতিমধ্যেই ডোমকল পঞ্চায়েত সমিতির সভাপতি পরিদর্শন করতে এসেছেন এবং সরজমিনে কালো দেড়ে সরে বলছে কে আছে, কে আছে, কে দেখো ভাই। আচ্ছা, কি হয়েছিল স্কুলে? স্কুলে বলতে গেলে আপনার টিফিনের টাইমে পানি হয়েছিল। পানি হওয়ার টাইমে আপনার আমরা সব বাইরে আছি, সব ছেলেপেলে দাঁড়িয়ে আছে, ছেলেপেলে সব দাঁড়িয়ে আছে। আর আমরা আপনার বাইরে দাঁড়িয়ে আছি, আমরা পুরো আছি, আমাদের সাথে যত তাও মানা করছে আমরা ঢুকছি না, বাইরে আছি। পাম করে একটা এমন ডলা বাজকা পড়লো যে গাছে যায়, গাছটাকে ছাড়া বলা হয়ে যায়, ডাল মাল ভাঙে গেল। আর উপরে সব মানুষ, উপরে সব ছেলেপেলে অসুস্থ হয়ে গেছে। স্যাররা অর্ডার করে আসে সবাইকে সুস্থ করে। আর আমরা যাই, মোটামুটি 20 জনের মতো আগত হয়ে গেছিল। সবাই অবস্থা খারাপ, সবাইকে হসপিটালে আসা হয়েছে। এখন কেমন আছে তারা? এখন তাদের চিকিৎসা চলছে, এখন দেখা যাবে কেমন আছে। মোটামুটি কতজন হয়েছে এরকম? মোটামুটি 16 হয়ে যাবে, 20 জনের মতন হয়ে যাবে। মাস্টার নাই? মাস্টার এটা আমাদের ডাকো ডাকো মাস্টারটাকে ডাকো। উপরে আছে আমাদের এই মাস্টারকে ডাকো। স্যার স্যার আচ্ছা, আপনার স্কুলে কি হয়েছিল? স্কুলে বাস পড়েছে, একটার সময় যখন বাস পড়ে, হ্যাঁ, তারপরে অসুস্থ হবে। আর কিছু যা হোক ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, গ্রুপে কেউ কেউ পোস্ট করেছে বা ভুল প্রচার হচ্ছে, 2 একজন মারা গেছে এরকমভাবে। কিন্তু কোনো স্টুডেন্টেরই এখন পর্যন্ত কিছু হয়নি, প্রায় সবাই স্বাভাবিক আছে। আচ্ছা, কোন স্কুল? ভোগরাজপুর হাই স্কুল। সকলেই সুস্থ আছে? প্রায় সকলেই, হ্যাঁ, সবাই সুস্থ আছে। তখন ক্লাস চলছিল নাকি? না, টিফিন নেওয়া আছে। টিফিন আছে। এমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয় না, না? কিছু সেরকম। আপনার নাম? আসিম আব্দুল হানি। স্কুলের শিক্ষক? আচ্ছা।